ওই ফিলিস্তিনের মুসলমানেরা কি পরিমাণ ঈমানওয়ালা জানো? নিজের সামনে নিজের ছেলেরা চলে গেল, নিজের মেয়েটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নিজের সামনে নিজের মা হারাইয়া বাবা হারাইয়া একটা বারের জন্য চোখের পানি ফালাইয়া আফসোস করে নাই। কারণ ওরা জানে এরা দুনিয়াতে আসার পরে 5 বেলা নামাজের জায়গায় প্রতিদিন দুনিয়াতে থাকা অবস্থায় 6 ওয়াক্ত নামাজের আদায় করে। ফিলিস্তিনের এক শিশুকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কয় ওয়াক্ত নামাজ দিনে আর রাতে মিলাইয়া পড়ো? বলে, ও সাংবাদিকেরা শুনে নাও, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় 5 বেলার নামাজ পড়ি এমনটা না, আমরা 6 বেলার নামাজ আদায় করি। 5 বেলার নামাজ হলো ওই মাকতুব নামাজ, নির্ধারিত নামাজ আমরা 5 বেলার নামাজ আদায় করি। আর এমন কোন দিন নাই রাত নাই আমাদের জানাজার নামাজ পড়া লাগে না, এজন্য আমরা নামাজটা 6 ওয়াক্ত নামাজ হিসাবেই ধরে নিলাম। এত পরিমাণ কষ্টের মধ্যে থাকার পরেও এরা নামাজের থেকে দূরে সরে যায় নাই, মাদ্রাসা থেকে দূরে সরে যায় না, নেক আমলের লাইন থেকে এরা দূরে সরে যায় নাই। এরা নামাজের মধ্যে যাবে, কোথায় বোমা হামলা হয়ে যাবে ওদের জানা নাই। নামাজের মধ্যে যাওয়ার পথে কোন জায়গায় নিজে ধ্বংস হয়ে যাবে, কোন জায়গায় ও ইসরায়েলিদের বোমা হামলা হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি এরা দিতে পারে না। ওই ফিলিস্তিনের মধ্যে একটা কন্যা সন্তান, ওই শিশু কন্যার নাম হলো জুবাইদা। ওই জুবাইদা কন্যার বাবা একটা বিস্কুট ফ্যাক্টরির মধ্যে কাজ করে, ওই ফ্যাক্টরির সুপারভাইজার। প্রতিদিন যদিও ওই ফ্যাক্টরির মধ্যে চলে আসে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, কোন সময় ইসরায়েলিদের বোমা হামলা চলে আসবে, সর্বাবস্থায় 4 বছরের একটা মেয়েকে, কন্যা সন্তানকে রেখে রেখে দৌড়াইয়া যায় ওই জীবিকা নির্বাহের তাগিদে বিস্কুটের ফ্যাক্টরিতে চলে যায়। প্যালেস্টাইনের জমিন বড় উর্বর জমিন, আল্লাহ যেই জমিনকে উর্বর করে বানালেন, ওই জমিনে বর্তমানে বসন্তকাল বিভিন্ন জায়গায় কি সুন্দর করে করে ফুলগুলো জাগে, কি সুন্দর করে করে গাছের মধ্যে নতুন পাতাগুলো গজে যায়। গাছে যখন নতুন পাতা আসে, একটা প্রজাপতি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে দৌড়ে যায়। প্রতিদিন বিকাল বেলা ওই কন্যা সন্তানরে নিয়ে প্রজাপতি দেখতে যায়। কন্যা সন্তানটাকে সঙ্গে লইয়া একটা ফুল পাড়ার জন্য বাবা সন্তানের নিয়ে দৌড়ে যায়। ও নিজে জানায়া দেয়, আমি যতই বারবার বিস্কুটের ফ্যাক্টরিতে আসি, আমার ওই ছোট্ট মেয়ের আত্মনাদ আমি শুনি। যেই মেয়েকে আমি এত কষ্ট করে 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 4 বছরের মধ্যে নিয়ে আসলাম, আমার ওই মেয়েটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি কার দিকে তাকাইয়া দুনিয়ার সময়গুলো কাটাবো? আল্লাহর কাছে উনি বারবার দোয়া করে, ও দয়ার মালিক, আমার কন্যা সন্তানটাকে তোমার হাতে সুপর্দ করে দিয়া তোমার হাতে জিম্মায় দিয়া আমি বিস্কুটের ফ্যাক্টরিতে গেলাম। ওই ফ্যাক্টরি থেকে প্রতিদিন আসার সময় সন্তানের জন্য একটা মজা নিয়ে আসে, বিস্কুট নিয়ে আসে, অথবা পকেটের মধ্যে একটা পুটলি সর্বাবস্থায় নিয়ে আসে। সন্তানটা বাবার জন্য ওয়েটিং এ থাকে, অপেক্ষমান অবস্থায় প্রতিদিন দাঁড়ায়া থাকে, কোন সময় বাবা আসবে, আমার জন্য সুন্দর মজা নিয়ে চলে আসবে, আর আমি আমার বাবাকে লইয়া আমার বসন্তকালের ফুলগুলো দেখার জন্য হাজির হয়ে যাব। ওই তার বাবার নাম আবুল কাসেম। তিনি একদিন বিস্কুটের ফ্যাক্টরি বন্ধ করে চলে গেলেন, আর বাসার মধ্যে যাইয়া ওই জায়গায় সন্তানটারে লইয়া বলে, হে আমার কন্যা সন্তান জুবাইদা, আয়, প্রতিদিনের ন্যায় প্রজাপতি দেখবো, চলো। সন্তানটারে নিয়ে প্রজাপতি দেখার জন্য বের হয়ে গেল। যাওয়ার পরে হঠাৎ করে সন্তানটারে নিয়ে হাতের মধ্যে কথা বলে একটা হালতে হঠাৎ করে একটা বড় আওয়াজ শুনলো। আওয়াজ শোনার পরেই তার নিজের জ্ঞানটা কি পরিমাণ হয়ে গেল, জ্ঞানটাও চলে গেল, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সে বলে, একটু পরে আমি আমার কন্যা সন্তান জুবাইদার চিৎকার গুলো শুনতে পাই, আমারে ডাকে, ও বাবা আমার, আমি বাঁচবো না। আমার আঙ্গুলে ধরে ধরে
সন্তানের চিৎকার শুনে 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 আমি আমার পুরা বডিটা কেমন জানি হয়ে গেল। ওই কন্যা সন্তানটাকে আমি ধরতেও পারলাম না। আমি অজ্ঞান হয়ে ওই জমিনের মধ্যেই পড়ে রইলাম। আমি আমার কন্যা সন্তান জুবাইদার একটা ডাক শোনার পরে আর ডাক শুনলাম না। আমার জ্ঞান যখন ফিরে আসলো, আমি তাকায়া দেখি আমার ওই কন্যা সন্তানটা আর দুনিয়ায় নাই। সে সাংবাদিকেরা জানায়া দেয়, ওই কন্যা সন্তানের সামনে যাইয়া ওই কন্যা সন্তানের বুকের উপরে নিজের পুরা মাথাটা ঠেকাইয়া নাক দিয়ে ঘষাঘষি করে আর কন্যা সন্তানটারে ডেকে ডেকে বলে, ও আমার কন্যা জুবাইদা, আয় আয় আয়, প্রজাপতি দেখার জন্য যাব। আমি বাবার পক্ষে আর প্রজাপতি দেখা সম্ভব হবে না। আমি বাবার কাছে, বাবার পক্ষে আর ওই ফুলগুলো দেখা আমার জন্য পসিবল হবে না। আমি তোমাকে ছাড়া এই দুনিয়ার কোনো জায়গায় আমি আর যেতে পারবো না। ওই কন্যা সন্তানটারে ধরে ধরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে এরপরেও ত্যাগ করে দিল। সাংবাদিকদেরকে জানায়া দিল, হে সাংবাদিকেরা, আমরা এক আল্লাহর ঈমানটাকে আকসার টিকায় রাখার জন্য আমরা আমাদের তাজা রক্ত আমাদের দাদারাও বিলীন করে দিয়েছি, আমাদের বাবারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কন্যা সন্তানটাও আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোনো অসুবিধা নাই। এরপরে ইহুদিবাদের সাথে কোনো আপোষ হবে না, কারণ আমরা মুসলমানেরা কোনো কন্যা সন্তানের মৃত্যুতে আমরা ব্যঙ্গে করতে পারি না। আমরা মুসলমানেরা আমাদের বাবার মৃত্যুতে আমরা ব্যঙ্গে করতে পারি না। আমরা মুসলমানেরা আমাদের মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে আমরা ব্যঙ্গে করতে পারি না। আল্লাহর জন্য জমিনে লড়াই করি, এই জমিনে ইসলাম কায়েম করার জন্য, দিনটাকে কায়েম করার জন্য কোনো কামান্ডে ভয় পাই না, বুলেটের ভয় পাই না। আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর আকসা টিকায় রাখার জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করতে পারি। ফিলিস্তিনের মুসলমানেরা এরা কি পরিমাণ ঈমানওয়ালা, ঈমান এদের টাকার সামনে বিক্রি হয় না, টাকার সামনে এরা বিক্রি করতে পারে না। এদের ঈমানটা বড় মজবুত ঈমান। ওই ঈমানওয়ালা নিজেরা 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 বান্দা হয়ে যাও, ওই ঈমানওয়ালা নিজেরা বানায়া নাও। বলে হুজুর এদেরকে কেন ফলো করব? সাহাবায়ে কেরাম ফলো করলেই হয়ে যাবে। অনেকে তো মনে করে সাহাবায়ে কেরামের জিন্দেগি অনেক আগে চলে গেছে, এটা নবীরে পাইছে, এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি বলার দরকার নাই। তুমি শুধু এদের মতো ঈমানটারে মজবুত করে বান্দা নিয়ে আগায়া যাও। তোমার মাদ্রাসায় যাইতে কোনো ভয় লাগে না, মাদ্রাসায় ছাত্রদেরকে দিয়ে দিলে কোনো মানুষ তোমারে মারবে না, ধরবে না। মসজিদগুলা কি সুন্দর ওপেন, ওই জায়গায় তুমি নামাজের জন্য যাও, কোনো পুলিশ তোমারে মারবে না, কোনো র‍্যাব তোমারে মারবে না, কোনো বোমাবাজ ওই জায়গার মধ্যে বোমাও ফুটাইবে না। মসজিদগুলো কত সুন্দর, ওই জায়গায় তুমি এত সুন্দর পরিবেশ পাইয়া ওই মসজিদের মধ্যে তুমি যাইতে পারলা না, ওই আমলের লাইনে তুমি অগ্রগামী হয়ে যাইতে পারলা না। আল্লাহ যদি হাসরের ময়দানে সাহাবী হানজালারে এক পাশে দাঁড় করায়া দেয়, আর আমারে তোমারে যদি আল্লাহ এক পাশে দাঁড় করায়া দেয়, আল্লাহ যদি হাসরের ময়দানে ফিলিস্তিনের এত ছোট ছোট বাচ্চা যারা যারা এখনো গুনাহ কি এরা শিখে নাই, যারা আমলের লাইনে আমল করা লাগবে শিখে নাই, যারা এখনো পর্যন্ত নিজের মা বাবা এতটুকু বলতেও পারে না, এত ছোট ছোট বাচ্চারা তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়া যায়। শুধু আজকে না, ওই শতাব্দীর পর শতাব্দী এরা নিজের জীবন বিলীন করে দেয়া যায়। এদেরকে যদি আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায়, হে বাংলাদেশের মুসলমানেরা, এত সুন্দর করে নামাজের জন্য মসজিদটা খোলা ছিল, কিন্তু কপাল বড় খারাপ, তুই এত আরামের বিছানা ছেড়ে উঠে যাইতে পারো নাই, তুই এত আরামের সুযোগ পাইয়া নামাজে যাইতে পারো নাই, এত আরামের সুযোগ পাইয়া নিজের একটা ছেলেরে তুমি মাদ্রাসায় দিতে পারো নাই, একটা মেয়েরে তুমি আলেমা বানাইতে পারো নাই, নিজে আমল করতে পারো নাই, নিজের ঈমানটাকে মজবুত করতে পারো নাই। আল্লাহ যদি হাসরের ময়দানে ওই মাজলুমদেরকে আমাদের সামনে যদি দাঁড় করায়া দেয়, আমার মাওলার দরবারে হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা?
যাওয়া যাবে জান্নাতে? একটু চিন্তা করেন। আস্ক ইউর ব্রেন, আস্ক ইউর সেলফ, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন হাসরের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন আল্লাহ হবে হাকিম, বিচারক, আল্লাহর সামনে যখন দাঁড় করাবে, আল্লাহ যদি এই মজলুম মুসলমানদেরকে সামনে দাঁড় করায় আর আমাকে আপনাকে যদি দাঁড় করায়, তাহলে আল্লাহ যদি বলে এরা এত কষ্টের মধ্যে থাকার পরেও নামাজ ছাড়ে নাই, আমল ছাড়ে নাই, এরা ইমানটাকে মজবুত রাখতে পেরেছে, তুই তো মুসলমান, তুই তো বাংলাদেশে ছিলা, তোর যুদ্ধ করা লাগে নাই, কেউ তোর উপরে বোমাও মারে নাই, মসজিদটা কি সুন্দর ওপেন, এরপরেও তুই মসজিদে যেতে পারো নাই, ফজরের নামাজের সময় আরামে আরামে ঠান্ডার মধ্যে দিয়ে, কনকনে ঠান্ডা, ওই ঠান্ডায় তুই আরামে ঘুমাইছো, 4টা বাজে শুইছো, উঠছো 10টায়, কই গেল ফজর, ফজরের আজানটাও শুনতে পাও নাই, ওই নামাজে মসজিদেও যাইতে পারো নাই। আল্লাহর কসম করে বলি, ওদিন যদি আল্লাহ এই প্রশ্ন ছড়ে, এই মাজলুম আর তুই, তোর হালতটা কেমন ছিল, আর এই মাজলুমের হালতটা কেমন ছিল, তাহলে বল না আজকে তোর বিবেকে কি বলে, জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি? হায় হায়, ওদিন নিজেরা কি বলবো, নিজের ইমানটাকেও তো মজবুত করতে পারলাম না, আমলের লাইনেও নিজেকে অগ্রগামী বানাইতে পারলাম না, তো ওই সময় আল্লাহর কাছে জবাব দিয়া, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না, ঠিক কি না? জান্নাতে যাওয়ার জন্য এজন্যই তো নবী শিক্ষা দিয়ে গেলেন, তুমি দোয়ার মধ্যে বেশি 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 পড়ো, আল্লাহুম্মা হাসিবনি, বলেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও, হ্যাঁ আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। আল্লাহ যাকে মায়া করে, মায়ার নজর দিয়ে বেলা হিসাব জান্নাতে ঢুকাবে, ও জান্নাতে ঢুকবে। আর আল্লাহ যদি বলে তোর প্রত্যেকটা বিষয়ে পাই টু পাই করে হিসাব নিব, আপনি বলেন তো আমরা বক্তারা বাঁচতে পারবো, শ্রোতারা বাঁচতে পারবে, মেম্বার বাঁচতে পারবে, লিডার বাঁচতে পারবে, মাতবর বাঁচতে পারবে, কেউ পারবে না আল্লাহর দয়া এবং কৃপা ছাড়া জান্নাতে যাওয়া পসিবল হবে না। জান্নাতে যাওয়া পসিবল, নিজেরা তো জানি নিজের গুনার খবর, কি পরিমাণ অন্যায় পুরো জিন্দেগিতে করেছি, কি পরিমাণ অপরাধ আমি করেছি। এজন্য জান্নাতে যাওয়ার জন্য গুণ লাগবে দুইটা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কি? আহা বলে না, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কি? নেক আমল। এই 2 গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকাবে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, বয়ান ভালো লাগে, মজা লাগে, সব সুন্দর, হুজুর কথা বলেও ভালো, বয়ান শুনতে মজা লাগে, অনেক জায়গায় মাহফিল শুনতে যাই, দূরে দূরে যাই, 20 কিলোমিটার দৌড়ে, 15 কিলোমিটার দৌড়ে, 10 কিলোমিটার দৌড়ে, বাইক নিয়ে সাইকেল নিয়ে গেলাম, বয়ান শুনলাম, ইচ্ছা মতো শুনলাম, কিন্তু মাগার ওই বয়ান থেকে একটা কথা বের করে বাস্তব জীবনে আমলে রূপ দিতে পারলাম না, এই আসলে কি হবে? আহা, এত বছর যাবত মাহফিল হয়, এই যে এখানেও 17তম বার্ষিক মাহফিল, এর মানে 16তম বার্ষিক আগেই হয়ে গেছে, 16টা মাহফিল শেষ, এটা 17তম। আপনারা বলেন তো, যারা যারা এই প্রত্যেকটা বছর এই মাহফিলে থাকেন, প্রত্যেকটা বছর বড় বড় বক্তারা আসেন, আপনি যদি ভাবতেন যে প্রতিটা বছর এই মাহফিল থেকে একটা কথা আমি এখান থেকে বের করব, আর বের করে নিয়ে নিয়ে আমি বাস্তব জীবনে আমল করব, তাহলে 17টা বছরে 17টা আমল আপনার কন্টিনিউ আমল হতো, আর এই কন্টিনিউ আমল করলে আপনার দ্বারা গুনাহ করা পসিবল হতো। এজন্য ভাই, প্রত্যেকটা মজলিস থেকে, প্রত্যেকটা মুজমা থেকে একটা একটা আমল আমাদের নেওয়া লাগবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন।